হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটি এক্সাইটিং ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গেট রেডি উইথ মি ফর মাই বার্থডে। আমার ওভারঅল লুক তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ইভেন দো আমি আমার বার্থডে নিয়ে এতটা এক্সাইটেড ছিলাম, আমি আমার বার্থডে ড্রেস কেনার জন্য আনজারায় পর্যন্ত গিয়েছিলাম, বাট পরে অনলাইন থেকে আমি এই সুন্দর বিউটিফুল ড্রেসটা কালেক্ট করি। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। হ্যালো এভরিওয়ান, সো আমি জাস্ট ড্রেসটা পরছি, এখন পর্যন্ত লেন্স বা কোনো কিছুই পরা হয় নাই। অ্যান্ড আজকে যেহেতু আমি হেয়ার আমারটা নিজেরটা করবো না, অনেক বছর পর আমি লাইফে একবার গেছি হেয়ার করতে পার্লারে, অ্যান্ড আজকে মোস্ট প্রবাবলি লাইফে সেকেন্ড টাইম যাবো, বিকজ আমি পার্লারকে কখনোই বিশ্বাস করতে পারি না অ্যাবাউট মাই হেয়ার অ্যান্ড মাই মেকআপ। সো আমি আমার মেকআপটা ফুল ডান করবো, আফটার দ্যাট আমি চলে যাবো হচ্ছে পার্লারে। সো ফার্স্টে চলো লেন্সটা পরে নিই। সো লেন্সটা আমি কিনে নিছি হচ্ছে অপটিক শপ থেকে, পুলিশ প্লাজার একটা দোকান থেকে। তাদের সবচেয়ে লোয়েস্ট প্রাইসের লেন্সটাই ছিল 1300 টাকা। সো আমি সবচেয়ে লোয়েস্ট প্রাইসেরটাই নিছি, অ্যান্ড এটা হচ্ছে কালার ভিশনের, শেড নাম্বার হচ্ছে অ্যাশ গ্রে। সো এই লেন্সটা আমি হচ্ছে 2 দিন আগে কিনে নিয়ে আসছি, এখন পর্যন্ত আমি ট্রাই করিনি। আই ডোন্ট নো যে আমাকে আদৌ মানাবে কিনা। সো লেটস সি, ফার্স্ট টাইম ট্রাই করতেছি। সব থেকে প্রবলেম্যাটিক ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার নেলস লাগানো। এখন এটা দিয়ে খুলতে গেলে খুলতে পারতেছি না কিছু, এটাই হচ্ছে সমস্যা। ফাইনালি বার্থডে দিন দাঁত ভেঙে ফেলবো, ব্লিডিং হচ্ছে। শিট, আমার তারপরে শিক্ষা হয় না। বার্থডে সকাল সকাল মারি কেটে ফেলছি, তারপর আবার যে আমি সেই দাঁত দিয়ে খুলতেছি। দেখে একদমই বোঝার উপায় নেই এটা পড়লে কেমন লাগবে। সো জাস্ট okay, that's cute and it's done. সো এখন আমি আমার ফেসের বাকি মেকআপে যাব। ফার্স্টে আমি আমার আইব্রোসটা করব। এটা আমি ফার্স্টে আমার ড্রেসটা পরে নিছি, এখানে হয়তো প্রপারলি বুঝে যাচ্ছে না। সো দেখো, আমি তোমাদের সঙ্গে অনেক চুজি ছিলাম আমি এই ড্রেস নিয়ে। সো আমি হচ্ছে ফকেলের এই প্যালেটটা ইউজ করব আজকে। আমি একটু আইব্রোসটা একটু ড্রামাটিক করব, সো দ্যাট এগুলো কিন্তু ময়লা না, এগুলোর গুঁড়াগাড়ি সেটার উপর পড়ছে। এটা হচ্ছে একটা জেলি ফর্মুলা থাকে, ক্রিমি যে টেক্সচারটা, এটা হচ্ছে তুমি যদি পমেড হিসেবে অ্যাপ্লাই করতে চাও তাহলে হচ্ছে এটা দিয়ে অ্যাপ্লাই করতে পারো। সো ফার্স্ট একটু জেলি ফর্মুলাটা নিচ্ছি, দেন নেব হচ্ছে এই ব্রাউন কালারটা, অ্যান্ড দেন আমি আমার আউটার কর্নারটা দিয়ে অ্যাপ্লাই করা স্টার্ট করব, সামথিং লাইক দিস। আজকে আমি একটু বোল্ড ড্রামাটিক একটা লুক চাই। আমি কিন্তু ফ্রন্ট সাইডটাতে জাস্ট নিচের অংশটুকুতে করতেছি, আমি উপরের সাইডটাতে অ্যাপ্লাই করতেছি না, জাস্ট নিচের সাইডটা, অ্যান্ড বাকি পুরোটা আইব্রোজ আমি সুন্দর মতো অ্যাপ্লাই করতেছি। সো আমি এখন হচ্ছে শার্লেট টেলবারির এই মাস্কারাটা দিয়ে সুন্দর মতো একটু ব্রাশ করব, সো যেন আমার এই ফ্রন্ট সাইডটা দিয়ে একটু কিউটি একটা আইব্রোজ আমাকে পেতে হেল্প করে। নাও আমি জাস্ট একটা কনসিলার ব্রাশ নিব, অ্যান্ড GRWM HD কনসিলারটা নিব। এটা দেখা যায় যে আমি যখন একটু ভারী মেকআপ করি তখন এটা আমি ইউজ করি, অ্যান্ড আমি সুন্দর মতো আমার ব্রাউজটাকে একটু ডিফাইন করব, বিকজ ইটস মাই স্পেশাল ডে, অ্যান্ড আমি অলওয়েজ আমার স্পেশাল ডেতে নিজেকে প্যাম্পার করতে পছন্দ করি। আমি কিন্তু এই কনসিলারটা একদমই আমার উপরের সাইডটাতে দিব না, করবো রাইট নাও আমি জাস্ট আমার লিডের অংশটা নিয়ে কাজ করব। সো আমি সুন্দর মতো আমার লিডে একদমই হালকা পরিমাণে, খুব বেশি পরিমাণের আমি ইউজ করব না, তাহলে দেখা যাবে একটা গ্রেইশ টাইপের একটা ভাব চলে আসবে। সো আমি জাস্ট একদমই লাইট পরিমাণের অ্যাপ্লাই করে নিতেছি, একটা বিউটি স্পঞ্জের সাহায্যে জাস্ট ব্লেন্ড আউট করে নিব। সো আজকে আমি আই লুকের জন্য খুব আহামরি কোনো হাই ফান্ডের কাজ করবো না, সিম্পলের মধ্যে রাখবো, বিকজ আমি আজকে আফটার সো লং একটু ডার্ক কালার লিপস্টিক দেওয়ার কথা চিন্তা করতেছি। সো আমি প্রথমে যেটা করব, আমি মরফি এক্স জেফ্রি স্টার প্যালেটটি থেকে এরকম একটু ডার্ক টাইপের দুটো কালার নিয়ে নিচ্ছি, অ্যান্ড এটা অনেক অনেক বেশি পিগমেন্টেড। সো অ্যাপ্লাই করার আগে জাস্ট একটু এক্সট্রা অংশটুকুকে ছেড়ে ফেলে দিব, অ্যান্ড দেন আমার আউটার কর্নারটাতে জাস্ট হালকাভাবে একটু ট্যাপ ট্যাপ করব। আজকে আমার ইচ্ছা আছে একটু স্মোকি টাইপের একটা আই লুক করার, সো লেটস সি। ডার্ক চকলেট টাইপের কালারটা আবার নিচ্ছি, অ্যান্ড নিয়ে এটাকে আরেকটু ডার্কার করব।
নাও আমি আরো ডার্ক টাইপের একটা চকলেট কালার পিক করতেছি এন্ড এটাকে আমি আউটার কর্নারটাতে আরেকটু ডিফাইন করব। ইটস লাইক আমার এই সাইডটাতে যত ডার্ক কালার যাবে আমার ফ্রন্ট সাইডে একদমই কোনো ডার্ক টাইপের কালার আমি অ্যাপ্লাই করব না। সো নাও আমি মুভ করতেছি হচ্ছে ওটিজেড এর এই কালার প্যালেটটা। দেন এখান থেকে আমি এই কালারটাকে পিক করতেছি, একদমই সফট পিচ টাইপের একটা কালার এন্ড এটাকে নিয়ে আমি প্লেস করব আমার এই ক্রিজ লাইনের অংশটুকুতে। সুন্দর মতো জাস্ট ব্লেন্ড আউট করব পুরাটা পার্টে। ইটস লাইক সফট একটা স্মোকি আইস উইথ ফক্সি একটা ইফেক্টস দেবে। সো এরকমই একটা আই লুক আমি আজকে চাচ্ছি। সো এখন জাস্ট এই কালারটাকে পিক করে নিচ্ছি, জাস্ট ক্রিজ লাইনটাকে একটু ডিফাইন করতেছি। আগে যে কালারটা অ্যাপ্লাই করছিলাম সেটা থেকে একটু নিচে জাস্ট ক্রিজের অংশটুকুতে। এখন আমি একদমই চিকন একটা ব্রাশের সাহায্যে হালকা একটু ব্ল্যাক কালারটাকে ড্যাপ করব। রেস্ট অফ দ্য প্রোডাক্ট সুন্দর মতো ছেড়ে ফেলে দিলাম এন্ড এই জায়গাটা দিয়ে জাস্ট হালকা, একদমই হালকা, আমার আউটার কর্নারের কাজ তো শেষ। এখন আমি ইনার কর্নারে একটু লাইট টাইপের একটা কালার অ্যাপ্লাই করব। আমি একদম ছোট্ট একটা ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি। এখন তোমরা চাইলে দুইটা কাজ করতে পারো। এক হচ্ছে তোমরা এরকম টাইপের যে কোনো একটা শিমারি কালার অ্যাপ্লাই করতে পারো অর ম্যাট টাইপের একটা বেসে যেতে পারো। এখন আমি আজকে আমার হোল লুকটার মধ্যে খুব বেশি শিমার চাই না, সো আমি জাস্ট আমার চোখের অংশটুকুতে এরকম ম্যাট টাইপের একটা কালারই অ্যাপ্লাই করব। সো আমি জাস্ট নিয়ে এই সাইডটা দিয়ে সুন্দর মতো অ্যাপ্লাই করি। জাস্ট দেখো দুইটা আইসের কিন্তু জাস্ট লুকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটা ফক্সি টাইপের একটা লুক আসছে। এখন আমি যেটা করব, সুন্দর মতো শিমার কালারটা নিয়ে আমি আমার ব্রাউ বোনসটাতে অ্যাপ্লাই করব। অবভিয়াসলি পুরো আইসে কিছু করি না করি ব্রাউ বোনসটাকে তো একটু শিমারে অ্যাপ্লাই করতেই হবে। এন্ড দেখো এখানে ডিজাস্টার করে ফেলছি না, আমি ইজিলি ঠিক করে ফেলবো। এন্ড আমি অলওয়েজ ব্রাউ বোনসে এই সাইডটা দিয়ে অ্যাপ্লাই করি। আমি যেই ব্রাশটা দিয়ে আমার বেজের কালারটা অ্যাপ্লাই করেছিলাম ফার্স্ট কালারটা, সো সেই ব্রাশটা দিয়ে আমি জাস্ট সুন্দর মতো দুইটাকেই জাস্ট ব্লেন্ড আউট করে দিব। আই মিন আমার সেই শিমার কালারটাকে যেটা আমি ব্রাউ বোনসে অ্যাপ্লাই করলাম এন্ড আমার জাস্ট বাকি কালারগুলোকে। সো এখন চলে যাবো আইলাইনারে। আমি ল্যাকমি ইনস্টা আইলাইনারটা অ্যাপ্লাই করবো জাস্ট আমার ফ্রন্ট পার্ট এন্ড আমার আউটার সাইডে। আমি মিডলে একদমই অ্যাপ্লাই করবো না, জাস্ট আউটার কর্নার, জাস্ট লেজের অংশটুকু এন্ড অনলি দ্য ইনার কর্নার। এখন এই অংশটুকুকে আমি একটু শুকাতে দিব। আফটার দ্যাট আমি হালকা আর একটু ব্লেন্ডেড ভাব দেবো। যে আইলাইনার একদম শার্পনেসটা বোঝা যাচ্ছে, এটা আমি চাই না। সো এটা একটু শুকালে এরপর আমি হচ্ছে হালকা আর একটু ব্ল্যাক কালার নিয়ে এটাকে একটু স্মাচ করবো। আমি আমার ফুল মেকআপ লুকে তেমন একটা এফোর্টস দিই না দিই, আমি আজকে আমার আই লুক নিয়ে অনেক বেশি এক্সাইটেড। আই লুকের অলমোস্ট অনেক খানিকটাই ডান। এখন আমি জাস্ট একটা আইল্যাশ কার্লার দিয়ে সুন্দর মতো আমার আইল্যাশগুলো একটু কার্ল করবো এন্ড দেন ভারী করে একটু মাস্কারা অ্যাপ্লাই করবো। মাস্কারা হিসেবে আমি এসেন্সের ল্যাশ এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাকে সুন্দর মতো আমি ভারী করে অ্যাপ্লাই করবো, যেহেতু আমি আমার মিডলের সাইডটাতে একদমই আইলাইনার অ্যাপ্লাই করি নাই। সো সুন্দর মতো ভারী করে, এই রিজনে আমি আজকে আগে চোখটা করতে বসছি। জানি এগুলো আমার সাথে রেগুলার হইতেছে, মানে মাস্কারা অ্যাপ্লাই করতে গেলে এটা হয়ে যায় ওইটা হয়ে যায়। এত রিস্কে কেন যাবো বলো? সুন্দর মতো আর মুছে ফেলবো। আমি লোয়ার আইসে এখনই অ্যাপ্লাই করছি না, যেহেতু আমার লোয়ার আইসের আই মেকআপটা বাকি। চলো আগে হোল মেকআপটা শেষ করি, তারপরে ফেক ল্যাশ এন্ড বাকি মেকআপটাতে যাওয়া যাবে। গার্নিয়ারের এই মাইসেলার ওয়াটারটা দিয়ে সুন্দর মতো আগে চোখের নিচের কালিটা থেকে শুরু করে ফুল স্কিনটাকে একটু ক্লিন করে নিব। বিকজ আমি যেহেতু অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে মেকআপ স্টার্ট করছি এন্ড অনেকক্ষণ ধরে আমার স্কিনটাও ক্লিন করা হয়েছে, তো জাস্ট এক্সট্রা অয়েলটুকু যেন রিমুভ হয়ে যায়। জাস্ট একটা কটন প্যাডের মধ্যে হালকা একটু মাইসেলার বাটার নিয়ে জাস্ট ফুল ফেসটাকে একটু ক্লিন করে নিচ্ছি। এটা শুকাক, আমি আসতেছি 5 মিনিট একটা ব্রেক থেকে।
এরপর আমি টু ফেসডের হ্যাংওভার এক্স রিপেয়ারিং ফেস প্রাইমারটি সুন্দর মতো আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড তোমরা এটা দেখলে বুঝতে পারবে আর সুন্দর মতো অ্যাপ্লাই করার পর ফুল ফেস কতটা গ্লো করতে থাকে। ও মাই গড, আমার এটা খুবই পছন্দের একটা প্রাইমার। অ্যান্ড এর উপর মেকআপ এত সুন্দর মতো বসে। যাই হোক, আমি হুডা বিউটির এমআরইটি 310 জিন শেড নাম্বারটা সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। যদিও আমার মনে হয় আর একটু কম অ্যাপ্লাই করলে বেটার হতো, বাট এটা খুবই থিক অ্যান্ড ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন। সো আমি তো জাস্ট এক্সাইটমেন্টে অনেক অনেক বেশি করে অ্যাপ্লাই করে ফেলছি, বিকজ ইটস মাই ডে, রাইট? সো যাই হোক, সুন্দর মতো একটা ড্যাম বিউটি স্পঞ্জ দিয়ে এটাকে ব্লেন্ড আউট করে নিলাম এরপর। অ্যান্ড আমি হচ্ছে W7 HD কনসিলার ইন দ্য শেড FC1 এটি দিয়ে সুন্দর মতো আমার হাইলাইটিং পার্টটুকুও কমপ্লিট করে নিচ্ছি। অ্যান্ড সেম ড্যাম বিউটি স্পঞ্জটি দিয়ে সুন্দর মতো ব্লেন্ড আউট করে নিচ্ছি এটাকেও। অ্যান্ড এরপর চলে যাব আমি লুজ পাউডারে। আমি হচ্ছে ইয়ারস্পান লুজ পাউডারটি দিয়ে সুন্দর মতো ফার্স্টে আমার আন্ডার আইজের এরিয়াটুকুকে কাভার আপ করে নিচ্ছি। অ্যান্ড আফটার দ্যাট ফুল ফেসটাকে সুন্দর মতো সেট করে নিলাম। নাও একটা পাউডার ব্রাশের সাহায্যে সুন্দর মতো আমি আমার এক্সট্রা লুজ পাউডারের অংশটুকুকে ঝেড়ে ফেলে দিচ্ছি। অ্যান্ড এরপর চলে যাব আমার লোয়ার আইসের পার্টটুকুতে। আমি জাস্ট একদম ফার্স্টে একদমই পিচ টাইপের একটা নিউট্রাল কালারটা যেটা ইউজ করেছিলাম সেটাকে আমার লোয়ার আইসে অ্যাপ্লাই করে নিয়েছি। এবং টেকনিকের ম্যাট মেগা ব্রোঞ্জ এই প্যালেটটি থেকে জাস্ট ব্রোঞ্জিং কালারটা পিক করে হালকা একটু কন্ট্রোরিং ব্রোঞ্জিং মিলিয়ে ভাব দেওয়ার চেষ্টা করছিলাম। খুব বেশি শার্প না, আবার নর্মাল ব্রোঞ্জিংও না। এরপর আমি টেকনিকের ম্যাট মেগা ব্লাশ প্যালেটটি থেকে ডার্ক দুটো কালার পিক করে সুন্দর মতো আমি আমার চিক বলে, নোজে, থুতনির এরিয়ায় এবং আমার ফোরহেডের অংশটুকুতে অ্যাপ্লাই করে নিয়েছি। নাও মেকআপ রেভলিউশনের শো ফিক্স প্যালেটটি থেকে গোল্ডেন কালারটাকে পিক করে সুন্দর আমি আমার হাইলাইটিং পার্টটুকুতে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড ফুল হাইলাইটারটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি একটা ড্রাই বিউটি স্পঞ্জের সাহায্যে। মেকআপের অলমোস্ট সব কিছুই মোটামুটি ডান, মানে বেস যে মেইনটুকু থাকে ওইটুকু অলমোস্ট ডান। আমি এখন হচ্ছে মরফির এই মিনি কন্টিনিউয়াস সেটিং মিস্ট অ্যাপ্লাই করে নিব অন মাই ফেস, যেন আমার ফেস একদম দিন থেকে রাত পর্যন্ত সেম থাকে। সো সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পর আমি ফ্যান খুঁজে না পেয়ে হাতের কাছে যা পেয়েছি সেটা দিয়ে আসলে বাতাস করা শুরু করে দিই। যাই হোক, সো এরপর আমি গ্ল্যামের স্ট্রঙ্গার দেন এভার এই কালারটিকে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি অন মাই লিপস। এটা আমি নিউ কিনেছি। অ্যান্ড টু বি অনেস্ট, আমি গ্ল্যামের প্রোডাক্ট এর আগে কখনো ইউজ করিনি। এই লিপস্টিকটা সুপার ডুপার স্মাচ প্রুফ, ট্রান্সফার প্রুফ, যেটা আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড এখন চলে যাবো টেকনিকের চা এই আইল্যাশটাতে। অ্যান্ড এটার সাথে একটা গ্লুও থাকে। আমি ফার্স্টে হচ্ছে চোখে অ্যাপ্লাই করে দেখছিলাম, মেজারমেন্ট নিচ্ছিলাম, এটা আমার জন্য টু হেভি হয়ে যাচ্ছে আমার মেকআপের সাথে। সো আমি একটু ছোট করে নিব। আমি জাস্ট 4টা ল্যাশের মতো লাস্টের মানে একদম কর্নার সাইড থেকে সরিয়ে ফেলেছি। এবং ফার্স্টেই হচ্ছে আমি আমার লোয়ার আইসটাতেও একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড এরপর ফ্রন্ট সাইডের যে পার্টটুকু ছিল ওইটাকে আমি আমার আউটার কর্নারটাতে অ্যাপ্লাই করতেছি, বিকজ আমি খুব ভারী কোনো আইল্যাশ আজকে অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম না। অ্যান্ড এটা যেহেতু অলরেডি অনেক বেশি ভারী ছিল, সো আমি জাস্ট আউটার সাইডের কর্নারটুকুকে কেটে আলাদা করে রেখেছি। ইনার সাইডটাকে আমি জাস্ট আমার আউটার চোখে অ্যাপ্লাই করে নিলাম। সো অলমোস্ট আমি রেডি। এখন আমি আমার ভ্যালেন্টিনোর এই পারফিউমটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি যেমন পারফিউম আমার ড্রেসেও অ্যাপ্লাই করি, আমি আমার বডিতেও অ্যাপ্লাই করি, আমার খুবই ভালো লাগে। সো যাই হোক, আমার এখন অর্নামেন্টসটা আমি এখন পরবো না, আমার কানের দুলটা আমার হেয়ার সেট করার পরে পরবো। সো আমি জাস্ট আমার রিংগুলো পরে নিচ্ছি। এই দুটো রিং আসলে নিয়েছিলাম আমার বার্থডে উপলক্ষে, ইয়াররিংসও নিউ কেনা হয়েছে এই ড্রেসের সাথে ম্যাচ করে। সো একটা ব্যাঙ্গেলস পরে নিলাম। এরপর খুবই ইচ্ছা ছিল যে এই ওয়াচটা পরবো, বাট এর আগে যেহেতু পরেও ট্রাই করিনি, সো যার কারণে পরার পরে দেখলাম এটা অনেক বেশি লুজ আমার হাতে। সো এই যে দেখো এতটা লুজ, সো এটা তো পরাটা পসিবল হলো না। তো যাই হোক, চলে গেলাম এখন আমি আমার শুজে। আমি অ্যাপেক্স থেকে একটা জুতা নিয়েছিলাম, তো এটাই আজকে পরবো। অ্যান্ড পরার পরে মোটামুটি আমার লুকসটা দেখতে এরকম ছিল। অ্যান্ড এখন চলে যাব আমি পার্লারে। সো সুন্দর মতো গাড়ি চলে আসলো। অ্যান্ড এরপর আমি চলে গেলাম। আজকে একদম স্পন্সর্ড কিছু না, আমি আমার নিজের পকেটের টাকা খরচ করে আমার হেয়ার করেছি। সো আমি সোনালিজে চলে গেলাম। অ্যান্ড এখন আমি তাদেরকে একটা রেফারেন্স পিকচারও দেখিয়েছিলাম। সো আমি সেরকমই একটা হেয়ার স্টাইল চাচ্ছিলাম। তো
তো প্রথমে হচ্ছে আমাকে ব্যাক কম্ব করে পিছন সাইডটা হালকা একটু পাফ করে দেওয়া হয় এবং ফ্রন্ট সাইডটা দিয়ে আমি হালকা একটু টুইস্ট করেছি এবং এর সামনে হালকা একটু আমি টাইট করে জাস্ট পিন আপও করে রেখেছি অ্যান্ড একদম ফ্রন্টে হালকা একটু আমি ছাড়া রেখে হালকা কার্ল করেছিলাম। অ্যান্ড এর মধ্যে আমার কফিও চলে আসে, আমার কার্লিং চলতেছিল। সো যেহেতু আমার হেয়ার অলমোস্ট করা ডানের দিকেই, সো আমি সুন্দর মতো আমার ইয়াররিংসটাও পরে নিলাম। অ্যান্ড ইয়া, দিস ইজ মাই ফাইনাল লুক। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, টেক কেয়ার, বাই বাই।